وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جرى وزي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جشن میلاد النبی ہے کیوں نہ جھومے آج ہم آج وہ یا جہاں میں جو سراپا نور ہے اللہم وعلى آل سيدنا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم بسم اللہ الرحمن الرحیم والذین تبوؤوا الدار والایمان من قبلهم يحبون من هاجر إليهم صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم ارحم الأنصار وابناء الأنصار وابناء أبناء الأنصار وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه میرے الفت مدینہ سے یوں ہی نہیں میری الفت مدینہ سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینہ میں ہے میرے آقا کا روزہ مدینہ میں ہے میں مدینہ کی جانب نہ کیسے کھینچو میں مدینہ کی جانب نہ کیسے کھینچو میرا دین اور دنیا مدینہ میں ہے
अर्श आज़म से जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन और दुनिया मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाना हो, मौत क्या जिंदगी का भी परवाना हो। काश सरकार एक बार मुझसे कहें, काश एक बार सरकार मुझसे कहें, अब तेरा मरना जीना मदीने में है, अब तेरा जीना मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सरवरे दो जहां से दुआ है मेरी, हाबद चश्म तर इल्तिजा है तेरी, उनकी फुर्सत में मेरा भी नाम हो, जिसका रोजाना जाना मदीने में है। जब नजर सोए तैबा रवाना हुई, सात दिल भी गया सात जा भी गई, सात दिल भी गया सात जा भी गई। मेरा मेज़ाब रहोगा यहाँ किस लिए, मेरा सारा असासा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। उपस्थित সালাতে রসুল মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আজিমুসান অধ্যকার 12 দিন ব্যাপী তবরুকময় দরবারে আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে নুরানি ইমানি ইরফানি তবরুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি
আজকের এই দ্বিতীয়তম দিনের যিনি সাদারত রাখলেন শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সিরাজুল মুস্তফা আমিরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের যিনি মেহমানে আলা সেজে আসতে লাগলেন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, औलाद रसूल, औलाद गौसुल आजम मजबंडारी, शाह सूफी डॉक्टर सैयद सैफुद्दीन अहमद अल हसानी अल मजबंडारी मद्दाजिल्लुहुल आली, तशरीफ फरमा औलाद अमीर शाह सूफी अलहाज मौलाना सैयद फखरुद्दीन अमीरी मद्दाजिल्लुहुल आली। আজকের মাহফিলে তশরিফ ফরমা সিবাতুল দরবার শরীফের সাজ্জাদা নশীন উদ্যোক্তা আলহাজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে औलाद खुलफाए गौसुल आजम पीरजादा शाह सूफी सैयद नईमुल कुद्दुस আকবরী শিবলি মঞ্জিল দরবারে গৌসা হরা শরীফের সাজ্জাদা নশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুবুদ্দিন রাসেল আহলা দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন শাহজাদা মৌলানা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদা নশীন। আজকের মাহফিলে তশরিফ ফরমা শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আল আমিরি, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আল আমিরি মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন নালায়েক গোলামের বাচ্চা গোলামকে শরীক শামিল হয়ে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা দিলেন। যে মুনিব আমার উপর এতটুকু দয়া মায়া করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাত্র সূচিত হলো এক নাগারে 12 দিন ব্যাপী আজিমুশান তবররুকময় ঈদ মৌলুদুন নবী। औलादे আমিরুল আউলিয়ার পক্ষ থেকে বৃহত্তম নূহের কিস্তির মধ্যে আপনারা আমরা সবাই প্যাসেঞ্জার হওয়ার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব আপনাদেরকে জাহাজের মধ্যে তরির মধ্যে তোলে সামান্যতম বৈঠকটুকু নজরানা বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার মোহব্বতের আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। সুনির্দিষ্ট বিষয় দেওয়ার কারণে আমি এক টুকরো আয়াতে করিমা, এক টুকরো নূরি জবান থেকে বের হওয়া হাদিসের আলফাজে দোয়াইয়ের মাধ্যমে আমি মাহফিল সূচনা করেছি। চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে আমার বক্তব্যটুকু আমি গুছাই আপনাদেরকে শোনাই বুঝাই দেওয়ার, যদি আল্লাহ দয়া করেন, মেহরবানি করেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার প্রতি বিনয়ী আহ্বান করব, কাল বিলম্ব না করে 12 দিন ব্যাপী প্রতিদিন মাহফিল পাবেন, কিন্তু একটি বিষয় আপনারা প্রতিদিন শুনতে পাবেন না। কারণ 12টি দিনের মধ্যে औलादे আমিরুল আউলিয়ার এক একটি বিষয় নির্ধারণ করেছেন যা আপনাদের দিনের জন্য খোরাক হবে, প্রয়োজন হবে, চরিত্রের মধ্যে চরিতার্থ করতে হবে। কারণ 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাজা এটা বড় একটা কঠিন ব্যাপার। প্রতিদিন খরচের মামলা, এত বড় বাহন গাড়ির উপর নেওয়া, নিশ্চিত এটা মদিনাওয়ালার পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে মেহরবানি, অন্যথায় সম্ভব না। যারা আসতে লাগলাম, বসতে লাগলাম, দাওয়াতি মেহমান হওয়ার সুযোগ পেলাম, ওদের জন্য বড় নাজের মামলা। আমরাও নিজেকে মনে করি যে আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে আমাদের দাওয়াতি ইন্তজামে
আলেমদের দফতরে, আলেম তো নিজেকে দাবি করতে পারছি না, কবারটুকুর এত মর্যাদা পেয়ে গেলাম, তো নিশ্চিত এটা আওলাদদের মুন্তাখাব নয়, এটা আমিরুল আউলিয়ার মুন্তাখাব। আমিরুল আউলিয়া কি মরা না জিন্দা? আরো জোরে বলতে হবে। আমরা কি অলি আল্লাহকে মরা মানি না জিন্দা মানি? নবী আল্লাহকে আমরা মরা মানি না জিন্দা মানি? শহীদানদেরকে আমরা মরা মানি না জিন্দা মানি? সমস্ত গোলামে মুস্তাফারা, আমাদের ইমান মোমেন মোমেনাতরা সবাই জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা নবী থেকে নিয়ে সাধারণ মুসলিম মিল্লাতকে মরা বলে সাব্যস্ত করে, ওরা নিজেরা মরা, ওরা নিজেরা মরা। এই কারণে তারা অন্যজনকে মরা বলে সাব্যস্ত করে। আমার মাহবুবে মুস্তফা পৃথিবীর জগতের মধ্যে, আলহামদুলিল্লাহ, এই জন্য মদিনায় মনোবরা আনসার মুহাজিরের মামলা আমার মনে পড়তে লাগলো, সাথে মদিনাতুল মুনাওয়ারার মর্যাদার মামলাটা আমাকে দেওয়া হয়েছে মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার মর্যাদা সম্পর্কে যদি আমি একটু করে আলোচনা করতে যাই, তো এক বাক্যে স্বীকার করতে হয়, মওলায়ে করিম, জিজ্ঞাসার জবাব চাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু করে যেহেতু বিষয়ের আলোকে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাব, মাওলা মক্কার মর্যাদা না মদিনার মর্যাদা? সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, চার মাযহাবের চার ইমাম আছে না নাই? তিন ইমাম ইত্তেফাক। মক্কার মর্যাদা এটা মোহাব্বতের মামলা কুদরতে খোদাবন্দের দিকে, আর একজন ইমামের দাওয়া রয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার দিকে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন তিন ইমামার এক ইমাম নিয়ে বেজেই গেলাম। যখনই গেলাম সূরা বলদ শরীফ দেখতে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন যখন এলান হয়ে গেল, এই বিশ্ববাসীরা, আমি মুনিব মাওলা অন্য কোন কারণে মক্কার শপথ নিই নাই। মাওলা কেন নিলে? নিশ্চিত একটা কারণ তো আছে। যখন ভালো করে নিগুড়ভাবে দেখতে গেলাম, আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, একমাত্র মক্কার শপথ নেওয়ার মামলা মক্কার কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, মিনা মুজদালিফা আরাফার কারণে নয়, সাফা আর মারওয়ার কারণে নয়, মাওলা আবে জমজমের কারণে নয়, রুকনে ইয়ামানির কারণে নয়। আল্লাহ তাহলে বলে দাও কেন নিলে? আল্লাহ এলান দিলেন, মা আমেনার গর্ভ দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আমার মাহবুব নবীকে দুনিয়ার জমিনে মক্কার হুদুদের মধ্যে রহমতের কদম লাগাবার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তার স্পষ্ট হয়ে গেল। তাহলে মক্কার দাম না মদিনার দাম? বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহকে কি ছোট বলা যাবে? খাটো করা যাবে? তাহলে এক বাক্যে আশিকে রাসূলের মামলা এসে যায়, হাম সব কা রুখ সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ রুয়ে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ? হাম সব কা রুখ সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা, কাবা কা কাবা, রুয়ে মুহাম্মদ, কাবা কা কাবা,
রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু आई नसीमे खोए मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल सोए मोहम्मद खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कोई मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ़ इमाम रूए मोहम्मद मुसहफ़ इमाम रूए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कोई मोहम्मद सल्लल्लाहु खौफ खुजन का नाम न होगा खुल्द भी कोई काम न होगा खौफ खुजन का नाम न होगा खुल्द भी कोई काम न होगा पूछे तो हम था कोई मोहम्मद पूछे तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कोई मोहम्मद বাবারা ব্যথা লাগে 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 মনে হয় মক্কা বড় বড় বলবো না মদিনা বড় বলবো কাচ্চা করতে কে আফজল বন্ধুরা ইমানি মামলায় যখন পড়ে যায় আশেকের দৃষ্টি দিয়ে যখন দেখা যায় তখন কিন্তু মানটা ভিন্ন হয়ে যায় আর স্বাভাবিকভাবে আল্লাহু আকবার আল্লাহ তো বড়ই আল্লাহর ঘর বড়ই অস্বীকার করা যাবে না কিন্তু বন্ধুরা নিজের ব্রেনের বিবেকের কাছে রাখলাম যে মুস্তাফার নূরানি কদম মক্কার হুদুদে লাগার কারণে আল্লাহর কোরআন ঘোষণা দিলেন মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই নাই মওলা বাড়াইলে কেন আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার যদি সম্পূর্ণ বড়ি কদম নয় আমার নবীর নূরানি বড়িও মওলা কোথায় বলে যে মদিনাতুল মুনাওয়ারায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য হযরতে সাইয়েদনা ইমামদের মধ্যে ইমামে আজম আবু হানিফা হযরতে সাইয়েদনা ইমামে মালিক ইমামে শাফি চতুর্থ জনের নাম কি আহমদ ইবনে হাম্বল উনির আকীদা স্পষ্ট করলেন খবরদার তোমরা তিনজন এক পাশে চলে যাও আমি একা একা হয়ে গেলাম বলতে হুজুর মামলা কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওনার এতেকাদের মধ্যে ওনার আকীদার মধ্যে স্পষ্ট করে নিলেন খবরদার খবরদার। আবার পরক্ষণে দেখা যায় হযরতে ইমামে মালিকও একটু করে নড়চড় হয়ে গেলেন বলছে মক্কার জমিনে আমার মৃত্যু চাই না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সমস্ত শাগরিদরা গিয়ে এলান দিলেন হুজুর আমরা সবকিছু বহন করব হাদি আমরা দেব কোরবানি আমরা দেব আপনি চলুন মক্কা শরীফে গিয়ে আপনার পিছে আপনার মস্তকের মধ্যে থেকে একটিবার হজ করব। উনি চিৎকার দিয়ে ঘোষণা দিলেন না না একজন কে আছো বুকে হাত দিয়ে বলতে পারো আমি বের হব মদিনার হুদুদ থেকে কিন্তু একটি শর্ত আমার মৃত্যুটা কোথায় হবে সেটা বলে দিতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সমস্ত সাগরিদরা ডিক্লেরেশন দিলেন, হুজুর এটা তো সম্ভব না, এটা কুদরতের কথা আমরা কেমন করে বলবো, তাহলে তোমরা সরে যাও, আমাকে আর বারবার আপিল করো না, বিরক্ত করো না, যাও, আমি হজ আর করবো না। জীবনে একবার হজ করেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন, মদিনার হুদুদের মধ্যে মস্কন বানাইলাম, জীবনে পায়ে জুতো পরে নাই, মদিনার হুদুদের মধ্যে প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই। যেই দিন থেকে নবীর প্রেম অন্তরে জায়গা পেয়ে গেল, ওই দিন খানা কমাইয়ে দিলেন, পানি পান কমাইয়ে দিলেন। উদ্দেশ্য জিজ্ঞাসা করা হলো, পিস করা রাস্তা দিয়ে হাঁটেন না কেন? পুরাতন দেওয়ার পেলে আপনি এখানে চুমু খান কেন? এলান দিতে লাগলেন, খবরদার, কেন চুমু খাবো না? যদি আমার জীবনের মধ্যে একবার আমার প্রিয় রাসূল কোন পুরাতন দেওয়ারে যদি একবার হাত লাগাই, আমি আমার মুনিবের দরবারে নালিশ করব, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দেবে কেমন করে? আমার এই মুহূর্ত আমার রহমতুল্লিল আলামিনের দ্বারা নুরানি দেওয়ার, ওই দেওয়ারে আমি চুমু খেয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইমামে মালিক চিৎকার দিয়ে বললেন, না না, পিস করা রুট দিয়ে হাঁটবো কেমন করে? কেন হাঁটতে পারবেন না? পরে যে খবরদার, রহমতুল্লিল আলামিন এই রাস্তা দিয়ে কোনো না কোনোদিন হেঁটে গেলেন, আমার পা যদি কেটে ফেলতে পারতাম, পা দিয়েও হাঁটতাম না, এখন জুতোবিহীন হাঁটতে লাগলাম। আমার মাহবুব নবীর নূরানি কদমের উপর আমার জুতো যেন লেগে না যায়। যেতে 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 হুদুদে মদিনার মধ্যে প্রস্রাব পায়খানা, বলে যে না না, এটা তো একটা কবর বন্দি আছে, এই আমার নাপাক গুরু আমার মুস্তাফার পবিত্র মকামে আমি রাখবো কেমন করে? এই কারণে আমি প্রস্রাব পায়খানা যেন না হয়, যদিও বা হয়। হাঁটতে 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 মদিনার হুদুদ কোনখানে শেষ, ওখানে পার হয়ে দুই চোখের পানি ছেড়ে কান্না দিতেন, প্রস্রাব পায়খানা সারতেন। জোরে বলুন সুবহান। আর ইমামে মালিকের ঈমান আকীদার এলান পড়ে গেল, খবরদার আর বিরক্ত করবে না। কিরে ইমামে মালিক, আপনার ঈমান কি বলে? বলে যে আমার ঈমান বলে। খবরদার খবরদার, যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब शब की बारात है। जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब शब की बारात है। सारा दुनिया ওরে জগতের বন্ধুরা, তোমরা এখনো টের পাও নাই মদিনাতুল মুনাওয়ারা এটা কত বড় সম্পদ। অনেক আশেকের জুতি দিয়ে বের হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। জগৎবাসীকে তিক্ত নয়, একদম উপরে তুলে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? যেমন নাকি যে নাতের কোলে দিয়ে এখনো শুরু করলাম, আরশে আযম সে জিসকি বড়ি শান হ্যায়, রওদায়ে মুস্তাফা जिसकी पहचान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं। अल्लाहु अकबर। एक ऐसा मोहल्ला मदीने में है। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বড় ভাইরা আমার গেলাম মুনিবের কাছে। মাওলা কোরআনের আয়াত দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলছি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাইয়ে দেন। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান। গোটা বিশ্ব জগতের মধ্যে আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ মওলা করেই ফেললাম। আল্লাহ বলতে লাগলেন না উম্মাদ হবি না, পরিশান হবি না, বয়ের কোনো কারণ নাই। তো মওলা ক্ষমা করবে? বলে যে হ্যাঁ 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 আমি ক্ষমা করব। এতটুকু বলে রেখে দিলেন। মওলা কোথায় গেলে ক্ষমা পাই? কাবা শরীফে গেলে কি পাবো? মসজিদে গেলে কি পাবো? অন্য অন্য মোকামে গেলে কি পাবো? খানাকার মধ্যে গেলে কি পাবো? পাহাড়ে পর্বতে গেলে কি পাবো? বলে যায় না না ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। আল্লাহর কোরআন স্পষ্ট করে দেন, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি যদি পাপ করে ফেরস বান্দা, হুঁশিয়ার সাবধান। ওই গুনার কাটুরে নিয়ে একটিবার যদি আমার মুস্তাফার দরবারে যেতে পারস, সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর আগে না এখনো? মনোযোগ মনোযোগ। 1450 বছর আগে এখনো কোরআন আছে না নাই? নবীও আছে না নাই? মরা বলবেন আরো জোরে। তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার। খোদার সৃষ্টিতে তুমি, আপনাদের বিষয়ের আলোকে আল্লাহু আকবার, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার, সোনার মদিনা আমার। জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, হাকে শেফার অধিকারী
তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা আমার সোনার মদিনা। ঠিক কিনা? ইয়াসরিব নামের তুমি ছিলে অলকনের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলেন সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার। শুধুমাত্র মদিনার কথা বলতে গেলে তো রাত চলে যাবে। আমার ভাইজান আমার জন্য কত সময় লাগলেন জানি না, কত সময় দিব? মারহাবা বলেন না বাবারে। ফোকরা আমার একটা আছে কিন্তু হুজুরও জানে, উপায় তো নাই। বন্ধুরা ওরা বাইরে আমার বড় নাজের খেলা শুধু মদিনা আর মক্কাতুল মুকাররমা। খবরদার ডিভিশন করা যাবে না। একদিকে হলো ইমানের তেজ, আরেক দিকে হলো প্রেমের তেজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহকে ছোট বানানো যাবে, এই জন্য আগে ভাগে আল্লাহ বড়, জোরে বলুন না সুবহান। কিন্তু প্রেমের মামলা যখন আসলো, মুনিব বলতে লাগলেন ইয়া মুস্তাফা। যেমনি ভাবে আসহাবে সুফার ওখানে বসে যখন জায়গা পাচ্ছিলাম না, ওই মুহূর্তের মধ্যে আমি একটু ঘুরফাক খেয়ে আসহাবে সুফার ওখানে 2 রাকাত নামাজ পড়লাম। পিছে ফিরে দেখতে লাগলাম জান্নাতুল, এটা কি? আরে বাবা রে, পৃথিবীর জগতের মধ্যে মন্দির শরীফের মধ্যে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জান্নাতি যখন পিছে পড়লো, কিরে এটা কি জান্নাত? অনেকদিন চিন্তা করলাম, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার দিকে একবার দর দিতে গেলাম, কিরে এই মামলাটা কোথায়? তখন সাথে সাথে পকেট থেকে ছোট্ট করে বের করলাম ডায়েরিটা। কে বলে জান্নাত কোথায় পাই, তল্লাশি দিলে দেখা যায়। জান্নাত আছে গো দুনিয়ায়, রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাওয়াত। এই জন্য ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে নিপুণভাবে দিলেন। হাজিও आओ शहीने शाह का रोजा देखो,
জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজিও আবশগিন শাহ কা রোজা দেখো, अरे काबा तू देख चुके, अरे काबा तू देख चुके, काबे का काबा देखो, अरे काबा तू देख चुके, काबे का काबा देखो। हाजियों वो शहीने शाह का रोजा देखो, रुकन शामी समिटे वाशत शामे गुरबत, रुकन शामी समिटे वाशत शामे गुरबत, अब मदीने को चलो, अब मदीने को चलो, सुबह दिलारा देखो, अब मदीने को चलो, सुबह दिलारा देखो। हाजियों आओ शहीने शाह का रोजा देखो। মক্কা শরীফে গিয়ে আমরা হজরে আসওয়াদ চুম্বন করি না কেন? গুনাহ মাফ করাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরত বলতে লাগলেন, দু চুকা जुल्मत दिल बोसाए संग असवद, दू चुका जुल्मत दिल बोसाए संग असवद, अरे खाकबू सीए मदीना कभी रुतबा देखो, खाकबू सीए मदीना कभी रुतबा देखो। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? এখানে জান্নাতি পাথর, ওখানে মুস্তাফার পা লাগা, শরীর লাগা, হাকে পাকে মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, সুখ কাটিয়ে যাওয়ার মুহূর্ত। সাহাবিয়ে রাসূল ব্যবসার কারণে মন্দা পড়বে বলে যেই দিন এই আয়াতে কারিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াত যখন পেয়ে গেলেন, ব্যবসায়ী শ্রমিক ডিক্লারেশন দিয়ে দিলেন, আমার কর্মচারীরা একটা দিন মুআয়্যান করতে হবে, নির্দিষ্ট করতে হবে, মদিনাওয়ালা রসুলের দরবারে গিয়ে আমরা গুনাহ ক্ষমা করাই নেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোরআনের এলান পাওয়ার কারণে সাহাবীর ঈমান আছে, গুনাহ নিয়ে যদি নবীর দরবারে যাই, আমার নবী যদি আমাকে গোলাম বলে স্বীকার করে, সুবহানাল্লাহ। কোনখানে বন্ধুরা, বাবারা, ভাইরা, মক্কা দামি না মদিনা দামি, এমন একটা বিষয় দিলেন নির্দিষ্ট করতে গেলে অনেকে কুফরি ফতোয়া মেরে দেবে। আর প্রেমের মামলা যখন আসবে, বন্ধুরা, কাবা তো 360 খোদার পূজার ঘর ছিল, আমার মাহবুব নবী এক খোদার পূজার ঘর, মানে 360 খোদা থেকে মুক্ত করে কাবাতুল মুশাররফা মক্কাতুল মুকাররমা বানাই দিলেন। ঠিক না ঠিক? আর ওই মুস্তাফাকে আমার প্রিয় মাহবুব কত পাওয়ারের মালিক আল্লাহ বানাই দিলেন। সাবিক নিজের গঞ্জামের কারণে, অর্থনৈতিকভাবে ব্যবসার মধ্যে ঝামেলায় থাকার কারণে যাবে যাবে যাবে, কিন্তু ওই সময় মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ট্রাঙ্কল ছিল না। অনেক দূর থেকে বাহন নিয়ে উটের উপর, ঘোড়ার উপর সওয়ার হয়ে একদিন নিজেকে বন্দী করে ফেলল।
এলান দিল, ও আমার কর্মচারীরা ব্যবসা থাক, আমি যদি মারা যাই, নবী যদি হারাই, আমরা চারিদিক কুলহারা হয়ে যাব। আল্লাহর কোরআনের আয়াত যখন পেয়ে গেলাম, একবার নবীর কদমে চলে যাই। আল্লাহর কি মহিমা! যেই দিন গিয়ে পৌঁছে গেলেন, অনেকদিন সফর করে দেখা গেল ওই সময় প্লেন ছিল না, ওই সময় রকেট ছিল না, ওই সময় জাহাজ ছিল না। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল শাহাদাতের পর্দা পড়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহর শুদ্ধ নিয়ে যখন মুস্তাফার নূরানি রওজায়ে পাকের কাছে গেলেন, মৌলানিক শুকা হতো, একটু বিরক্ত লাগতে লাগলো। কারণ একদিকে হযরত সাইয়েদনা ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীকে মরা বলতে পারবি না, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। সাহাবীদের ঈমান হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। নবী মারা গেলে আমরা রহমত কোথায় পাবো? কে আমাদেরকে ক্ষমা করবে? জামিনদারি আমাদের কে নেবে? যে বলে মরা তার গর্দান উড়িয়ে দেব। সাহাবী রাসূলের ঈমান কত পোক্তা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে প্রিয় রাসূলের মামলায় হযরতে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার ওমর রে, আমার জন্য তোমরা কবর খনন করবে না, গোসলও দিয়াইবে, কাফরও পড়াইবে, কাফনের কাপড়, আবার জানাজার নামাজও দেবে, কিন্তু খবরদার কবর খনন করবে না। হযরতে ওমর এলান দিলেন, আবু বকর তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে মনে হয়, তা আপনাকে রাখবো কেমন করে? ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে। ওদের না 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 ভাইরে, আমাকে নিয়ে আমার মুস্তাফার নূরানি কদমে শোয়াইয়ে দিও। আমার নবী যদি আমার মামলায় কোনো ফয়সালা দে, তাহলে তোমরা গ্রহণ করবে, অন্যথায় যেখানে মন চাই আমাকে দাফন করবে, তোমাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগে বলে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, নবী নাকি গায়েব জানে না। সিদ্দিক আকবর বলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর গোলামরাও ইলমে গায়েব জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার আমিরুল আউলিয়া বাবা যান, বলেন তো দেখি, এই মস্কনে সোয়াব এই এলাকার মধ্যে থাকা ইলমে গায়েবের খবর ওনার কাছে ছিল কি ছিল না? সন্তানরা এইভাবে হবে, এক এক মঞ্জিলের মালিক হবে, বৃহত্তম মাহফিলের ইন্তজাম হবে, এক একটি নূহের কিস্তি তৈরি করবে, আপন নাতিরা, সন্তানরা, পতিরা পাগল পারা হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর গোলামের কাছে ইলমে গায়েব আছে না নাই? বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসি সুল কুলুব সালাতুন ইয়া হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে গেলেন, যেমন কথা তেমন কাজ। সুবহানাল্লাহ। শরীয়তের মামলা আছে বলে গোপন রেখে দিলেন। জানতেন আমার মাহবুব নবী হায়াতুর রাসূল, ওমর পাগলামি ছেড়ে দাও, আমি পাগল না, তোমরা পাগল। সুবহানাল্লাহ। আমাদেরকে পাগল বানাই ফেললেন। আপনার বয়স বেশি না? বলতে আমার বয়স বেশি, তোমরা এখনো টের পাও নাই। তোমরা নবী কতটুকু চিনলে যে, আর আমি সিদ্দিক কতটুকু চিনলাম একটু দেখে নাও। সুবহানাল্লাহ। আরো জোরে। সিদ্দিক আপনার চেনা? मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अत में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मका
में हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক একমাত্র জগৎকে দিয়ে দিলেন, আরে মক্কা নিয়ে তোরা থাক, মদিনা নিয়ে আমি সিদ্দিক থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক চিনে ফেলেছিলেন আমার মুস্তাফার কত পাওয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য কোন আশিকের রাসূলের বলি হলো, মাওলা তোমার মন যদি চাই না জান্নাত আমাকে দিও না, তোমার জান্নাত তুমি রেখে দাও, কিন্তু কিয়ামতের ময়দানে একটা অ্যাপ্লিকেশন করে রাখলাম মাওলা, কিয়ামতের দিন তোমার ময়দানে মাহশরের রাত দিন যত বড় হয়, দৈনিক একবার যেন জান্নাত আমার চাই না, জান্নাত আমার লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, রহমতুল লিল আলামিন নবীর কদমের তালুটা যেন আমার সিনায়ে পাকের সাথে এক জর্রা পরিমাণ পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। খ্বাহিশ नहीं हुर गिलमा की न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है, मेरे लिए काफी है, दीदार मोहम्मद का मेरे लिए काफी है, दीदार मोहम्मद का। कुछ आवाज दे बोलो ना सुभान। अरे जोरे। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा, दीवाना मोहम्मद का। जलता हुआ शम्मा हो परवाना मोहम्मद का, जलते हैं ये सीने में अरमान मोहम्मद का। सलातुन या আল্লাহ। এরকম ওয়াজ করতে গেলে ছুটতে পারবো না, শুধু মদিনা নিয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য রাওয়ায়াত। কেন মদিনার জন্য পাগল হবে না? যে মুস্তাফা ডিক্লারেশন দিয়ে গেলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। এখানে গুনাহ কত সেটা নবী বলেছেন? কথা বলতে হবে। নামাজ কত, রোজা কত, হজ কত, যাকাত কত, এই কথা বলেছেন? বরং এলান দিলেন মানজারা কবরি, মান ইসমে মৌসুল আম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারাই আমি মুস্তাফার দরবার জিয়ারত করবে, সুবহানাল্লাহ বলুন না। আমি রাসূল বলে দিলাম ওয়াজাবাত, সুবহানাল্লাহ বলেন না। আমি মুস্তাফার শাফাআত তোর জন্য ওয়াজিব হয়ে গেল। আরো জোরে। তাহলে বুঝা গেল জান্নাত বানাইলেন আল্লাহ। জান্নাত কে বানাইলেন? বন্টন কে করবেন? আরো জোরে বলেন না। হায় 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 হায়। পৃথিবীর জগৎবাসীরা একটা একটা করে যদি ধরতে যাই, বাবারে নাতের কলিও বের হবে, ওয়াজও বেড়ে যাবে। বাবারে যদি ওয়াজগুলো, আমি তো চাই দরবারের ওয়াজগুলো আরেকটা মাহফিল না নিতে, কিন্তু অনেক আগে মাহফিল হওয়া, তো করবো কি? মোরার জমিনে গিয়ে বরাবর 11টার কাটায় মাহফিল ধরতে হবে।
কয়েকবার দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা একদম কুরআনিং করে চলে আসতে লাগলাম। মক্কা আর মদিনা বলতে থাকবেন, শুনতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা শরীফের মর্যাদা, মদিনা শরীফের মর্যাদা আপনাদের বিবেকের মধ্যে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আশেকে রসুলদের মামলা ভিন্ন, সাধারণ ইমানদার মামলা ভিন্ন। সুবহানাল্লাহ বলেন না? আশেকে রসুলদের জিজ্ঞাসা যখন হয় তখন কাবার কাবা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো কাবার কাবা না দেখে কি আপনি কাবা নিয়ে বসে থাকবো আমি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, ইমামে আলা হযরত এলান দিয়ে দিলেন, আমার নয়, হযরতে বেলাল হাবশির সম্পূর্ণ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বিজয় হজ্জের পরে আমার প্রিয় রাসূল খুশির মধ্যে আটকা, এই বেলাল আযান দাও ইয়া রাসূলুল্লাহ। তো ইয়ার বলে যে না না, এতদিন তুমি আজান দিয়েছিলে কাবা শরীফের দিকে তাকিয়ে, আজকে আজান দেবে কাবার উপরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আজান দিয়েছিলে কাবা শরীফের দিকে তাকিয়ে, আজকে আজান ফুৎকার করবে কাবার উপর দাঁড়িয়ে। রাসূল বললেন যে একটা সিঁড়ি তৈরি করে দাও। দাম করে সিঁড়ি দিয়ে দিলেন, উঠলেন বড় কষ্ট করে। এখন আজান কি উপরের দিকে চেয়ে দিতে হয় না? সুবহানাল্লাহ। এখন কাবা কোথায়? নিচে। মনোযোগ, কাবা কোথায়? বেলাল কোথায়? আহা, আজান দেবে, ওই মুহূর্তে চিৎকার পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কাবা শরীফের দিকে তাকিয়ে আমার আজান ফুৎকার হতো, মুয়াজ্জিনে রাসূলের বড় উপহার পেয়ে গেলাম। কিন্তু আজকে দেখতে পাচ্ছি কাবা আমার পায়ের নিচে গো হুজুর, আজান কেমন করে দেব? আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওরে বেলাল রে, এখনো নবী চিনো নাই, আজকে একটু চিনে নাও। আমার চেহারার দিকে তাকিয়ে তুমি আজান ফুৎকার করো। আরো জোরে, আরো জোরে। সাহাবীরা তাজ্জুব বলছে, তোমরা আমার নবী হাসতে লাগলেন, এলান দিয়ে দিলেন, ও সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা, সাবধান হয়ে যাও। নবীর পরিচয় পৃথিবীর জগতে এখনো কেউ নিতে পারে নাই। যার যত পরিচয় পাওনা তার তত পাওনা পৃথিবীর জগতে। সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যেভাবে চিনেছেন পেয়ে গেলেন, ওমর পেয়ে গেলেন, আলী পেয়ে গেলেন, উসমান পেয়ে গেলেন, গৌসুল আজম পেয়ে গেলেন, খাজা গরিব নওয়াজ পেয়ে গেলেন, আমার গৌসুল আজম হযরত কেবলা বাবাজান কেবলা আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না? বাস যার যত চেনা তার তত পাওনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এখন ইমামে হযরত সাইয়েদনা বেলাল হাবশী যখন চিৎকার পড়ে গেল, সাহাবীরা ঈমান পেয়ে গেলেন। বেলাল, এতদিন তুমি কাবার দিকে তাকিয়ে আজান দিয়েছিলে, আজকে কাবার দিকে একটু তাকাও না আজান দেওয়ার জন্য। জোরে বলুন সুবহান। কেউ কি শিরকের ফতোয়া দিতে পেরেছেন? ওই দিন বেলাল আজান দিয়েছিলেন আমার মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন, নবী সাধারণ মানুষ, নবীর কাছে কোনো পাওয়ার নাই। একটু জোরে বলতে হবে, নবীর কাছে কোনো পাওয়ার নাই।
আমার নবী কিছু করার ক্ষমতা রাখে না। আরে জোরে বলো না নাউজুবিল্লাহ, আরে জোরে। এই জন্য আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন। মাওলা কোথায়? যেখানে কেউ যাওয়ার ক্ষমতা নাই সেটাই। তার মানা মাওলা কন্ডে আমি খোদা জানডে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের মর্যাদা বুঝাইতে আলা হযরতের কলম, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा ज़हन रूह है अमीर, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा ज़हन रूह है अमीर, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा, মর্যাদার আসঞ্জার খুদার করে রহস্যের গোলামি জারি জিবরাইল করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মর্যাদার আসঞ্জার খুদার করে রহস্যের গোলামি জার জিবরাইল করে, দো জাহানে আপনার মতন আর তো কেহ নাই, দো জাহানে আপনার মতন আর তো কেহ নাই, বানালে ওয়ালা খুদার কসম, বানানে ওয়ালা খুদার কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। নবীকে আপনি আর আমি বানাইলাম, কে বানাইলেন? আল্লাহ নিজে বানায়েন আর সব আল্লাহর মেহমান বানায়। আরে মদিনা শরীফের মর্যাদা তোরা কি বুঝবি? আমি আমার মুস্তাফাকে ওয়ারাফানা লাকা যিকরাক, মুস্তাফার মর্যাদা আল্লাহ কতটুকু তুললে, বলতে আমি আল্লাহ যেখানে আমার মুস্তাফাও সেখানে। এবারে শিরিক বিরিক আপনারা ফতোয়া দেন গা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কি জোরে বলবেন না, আল্লাহ কবুল করুক। আবার সামনেরটা না বানাইলে বলবেন যে এটা আমার অনেক কষ্ট করে রেডি করছি, যেগুলো মাত্র এখনো নতুন, তো চিন্তা করলাম যে কেউ করবে না, দেখি আমি একটু যেতে পারি কিনা। যারা করলেন ওদের সহযোগিতা আমি পেয়েছি, আবার ওদেরকে বাদ দিই নাই আমি, আলহামদুলিল্লাহ বলুন না। খোদারো কোরআনে আছে সূর্য কি চাঁদ, মূলত রসুল গো আপনার চেহারার কসম, মূলত রসুল গো আপনার চেহারার কসম, হে কালামে ইলাহি মে শমসুদ্দোহা, তেরে চেহারায়ে নূরে ফজা কি কসম, कसम शब तार में राजिए था। सुभान अल्लाह। लिखा जे कुराने ते रातेरो शफत, लिखा जे कुराने ते रातेरो शफत, মূলত রসুল গো আপনার জুলফের কসম, সারা দুনিয়া तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरे खुल्क को हक ने जमील किया, तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरे खुल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ
होगा शाह कोई तुझसा हुआ है ना होगा शाह तेरे खालिक हुस्नो वादा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন সস্তার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন সস্তার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন যার তুলনা আর কেহই যে নাই যার তুলনা আর কেহই যে নাই হে মহান মহিয়ান খোদার কসম হে মহান মহিয়ান খোদার কসম সারা দুনিয়া আজকে সবগুলো ফটো বেলা হুজুর আর লাগদিন আল্লাহ সবাইকে কবুল করুক সব করছি আমি মাত্র দুটা শেষ করছি যে আগামীকাল থেকে তৃতীয় নম্বর ধরবো দেখি না কত যাওয়া যায় দোয়া করতে হবে না আমিরুল আউলিয়ার তাওয়াজ্জু নিতে বলেছিল যে আল্লাহ কবুল করুক আর না হলে এই মাহফিলে এগুলো উপহার দেওয়ার নয় কিন্তু আজকে এখানে উপহার না দিলে তো কোথায় উপহার দেবো এটা জোরে বলুন না সুবহানাল্লাহ যে আয়াত নিয়ে আমি সূচনা করেছিলাম আপনারা যে আমার উপর একটা বিষয় বর্তাই দিলেন আনসার আর মুহাজির এতক্ষণ ধরে শেষ করতে পারবো না বলেন না মক্কা আর মদিনা তা আপনি কি এখন হিয়ানত হয়ে যাবেন মক্কাকে বড় বললাম মদিনাকে ছোট বললাম মদিনাকে বড় বললাম মক্কাকে ছোট বললাম আল্লাহ গুসা রাগ করবে কথা বলতে হবে এটা মুনিবিতে গটাই দিলেন রাজের মামলাটা এটা আমার আপনার না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন আল্লাহু আকবার সূরা হাশরের মধ্যে والذين تبوؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা যারা পূর্বেই মদিনার বস্তি স্থাপন করে ফেললেন ঈমান এনে নিলেন তারা তাদের কাছে হিজরতকারীদেরকে ভালোবাসে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মক্কা ছেড়ে যারা মদিনায় মস্কন বানাইলেন এখানে তাওয়াব্বাউ দার এ দার মানা মদিনাতুল মুনাওয়ারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তথা ঈমানের ঘর যেখানে দার মানা ঈমানের ঘর ঘরের দরওয়াজা আছে না নাই এখানে দার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে মুসলিম শরীফের 144 নম্বর এই হাদিসের মধ্যে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়া ইলা যুহুরিহা মদিনা শরীফের মর্যাদা কেন বাড়তি থাকবে না মদিনা শরীফের জন্য কেন পাগলামি করব না একদিকে আল্লাহর কোরআন বলে ও জগৎবাসীরা তোমরা কি কাজ করলে যারা তাদের পূর্বে মদিনায় বস্তি স্থাপন করলে ঈমান এনে নিজে তারা তাদের কাছেই হিজরতকারীদের ভালোবাসে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মদিনাবাসীরা মক্কাবাসীকে ভালোবাসে কিনা আরো জোরে এমন ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীর জগৎবাসীরা হাদিসের আলোকের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এই রাওয়ায়াত এসে যায় ইন্নাল ঈমানা সর্বশেষ ঈমান যখন বাঁচার কোনো সুযোগ থাকবে না চারিদিকে লেলিহান চলবে ঈমান রক্ষা করা যখন কঠিন পড়বে ঈমান এমন দৌড় লাগাবে যাবে কই সর্ব যেমনি ভাবে নিজের শরীরকে বাঁচাইতে মৃত্যু থেকে রক্ষা হতে নিজের গর্তের মধ্যে ঢুকে যায় অনুরূপ ভাবে ঈমানের আসল জায়গা হলো আমার নবী মুস্তাফার গ্রাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য মক্কা আর মদিনাবাসীরা আনসার আর মুহাজির উভয়ের মর্যাদা আছে না নাই আনসারীরা বড় সম্মান পেয়ে গেলেন
অন্য কিছু দিয়ে নয়, মুহাজিরদেরকে যারা হিজরতকারীদেরকে ভালোবেসে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহালাত, মেহমানে আলা আগমন, আলে রাসূলের আগমন, औलादे गौसुल आजम मई भंडारी আগমন, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, गौसुल आजम मई भंडारी, मेहमाने आला আগমন, आले रसूलेर আগমন, আহলান সাহালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মজ ভন্ডারি, শাহিদ শাহে আমির ভন্ডারি, মেহমানে আলা আগমন, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে দরবারে পাক এসে উপস্থিত হয়েছেন। আজকের এই আজমুশান নূরানি ইরফানি রূহানি মাহফিলে ভারতের ব্যাপী খাতমে সালাত রাসূল মাহফিলের দ্বিতীয় দিবসে সম্মানিত মেহমানে আলা আলে রাসূল औलादे गौसुल आजम मई भंडारी शाह सूफी सैयद डॉक्टर साइफुद्दीन अहमद अल हसानी वल हुसैनी मई भंडारी मदाजिलुल आली, আমি মেহমানে আলা মহোদয়ের কদমে আজকের আজমুশান মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মেহমানে আলা মহোদয়, আজকে আজমুশান মাহফিলের সম্মানিত মেহমানে আলা আলে রাসূল औलादे गौसुल आजम मई भंडारी शाह सूफी सैयद डॉक्टर साइफुद्दीन अहमद अल हसानी वल हुसैनी मई भंडारी मदाजिलुल आली এবং আমিরুল ইয়া মুর্শিদ হযরত ফাদার শাহ আমির জামান মহোদয়ের রওজা জিয়ারত করে উনি আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আমি মেহমান বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশিক ভক্ত যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মেহমানে আলার আদব রাখাতে দরবারের আদব রাখাতে সবাইকে মাহফিলের প্যান্ডেলে বসে নেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। اللهم صل على مولانا محمد وعلى آله। আসুন বাবারা, আজকের মেহমান আলা আমার মঈন বাবার লখতে জিগার ডক্টর, যার মেহমানিয়ত দেখার জন্য আমরা পাগল পারা, যাদের চেহারা দেখলে অন্তর খুশ হয়ে যায়। একদিকে আওলাদে রসুল, আরেকদিকে আওলাদে গাউসুল আজম মঈন ভান্ডারী, ঠিক কি না? একটু মোহাব্বতের ছোঁয়া নিয়ে, যেহেতু মেহমান আলা যখন আমাদের মাঝে এসে যাচ্ছেন, তাহলে তো আমার বক্তব্য চালু থাকবে না। এক্ষুনি কিছুক্ষণের মধ্যে উনি নাস্তা পানির মধ্যে আবার চলে আসবেন ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া নেব। বাবারে, এক রাজের মামলা। আল্লাহ যাদেরকে ভালোবাসলে ওমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু 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 মাজারা মালাইকাতে রহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই ডিসিপ্লিন রক্ষা করে বসবেন, আদব রক্ষা করবেন, মনে মনে ঈমান রাখবেন। মঈন বাবার দিদার নয়, সাইফুদ্দিন বাবার দিদার নয়, আমার খুদ মুস্তফারে দিদার করতে যাচ্ছেন। সালাতুনিয়া তাহলে মক্কা শরীফ আর মদিনা শরীফের মামলাটা আমরা আজ করতে পারলাম তো আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে চলে আসবে।
সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আমির ভান্ডার শাহী ময়দানে বারাকাতুল্লাহি খাতমে সালাওয়াতুর রাসূল মাহফিলের দ্বিতীয় দিবসে সম্মানিত মেহমানে আলা আলে রাসূল আওলাদে গাউসুল আজম মজবুরদারি শাহ সুফি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাতাজিলহুল আলী, আমি বাবাজানের খেদমতে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াতুর রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহমানবৃন্দ যারা দূর দূরান্ত থেকে দরবারে পাকে উপস্থিত হয়েছে, সবাইকে মাহফিলের প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। যারা মাহফিলের ডানে বামে সামনে দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সাথে আহ্বান করছি মেহমানে আলার আদব রক্ষার্থে আপনারা মাহফিলে বসে যান। মাহফিলে বসার সুন্দর পরিবেশ রয়েছে, আপনারা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদব রক্ষা করুন। মেহরবানি চাই মনোযোগ দিয়ে চেহারাটা ভালো করে পরিদর্শন করুন, ইমান তাজা হয়ে যাবে। আমিন বলেন না? মোহাব্বতের নজর দিয়ে দেখবেন, ঠিক না? খেয়াল রাখবেন, যা বলেন আমি হুজুরের আগে আগমনের বলে দিলাম। আমার ওয়াজ ও ইখতিতাম বাকিটা এখান থেকে আবার আসতে শুরু করবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে বোঝা গেল মক্কা শরীফ আর মদিনার মামলাটা এখনো অস্পষ্ট হয় নাই। আমি কিন্তু স্পষ্ট করতে গিয়েছি, বিচারটা আপনাদের হাতে রেখে দিলাম শুধু। আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর জগতের মধ্যে মক্কা শরীফ আর মদিনা শরীফ দুটো জিনিস আছে না নাই? কোনো একটিকে হেয় করা যাবে? অন্য চোখে যাওয়া যাবে? কোনোটার চাইতে কোনোটা কি দাম কম? একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আবার ভাইরা আমার, আলা আনকাবিল মদিনাতে মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউনু ওয়ালা দাজ্জাল। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলতে লাগলেন যে মদিনা শরীফে দাজ্জাল আসবে, অনেক কিছু হবে। আর আমার রাসূল এলান দিয়ে গেলেন, খবরদার দুনিয়ার জগতের মধ্যে তোরা বুড়ো কসমিন কালে চিন্তা করবি না, মদিনা শরীফের আশেপাশে দাজ্জাল ঢুকতে পারবে না। প্রতিটি দরওয়াজার মধ্যে এক একজন করে ফেরেশতা নিয়োজিত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে বললাম যে মদিনার দিকে ঈমান স্থান নিয়ে চলে যাবে, সাপ যেমনি ভাবে গর্তের দিকে বাঁচার জন্য চলে যায়, ঠিক না? সাথে সাথে এলান হচ্ছে যে মদিনার প্রত্যেকটি প্রবেশ পথের মধ্যে ফেরেশতা আছে। মহামারী দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা হযরত ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের কালে কোন একটি সময় দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল বাবারা? দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষের মধ্যে ওমর ইবনুল খাত্তাব নিজেও পাথর বেঁধেছিলেন। ওই মুহূর্তের মধ্যে মদিনা কেউ ছেড়ে যায় নাই। ওমর ইবনুল খাত্তাব বলে দিলেন যে এখানে আমার মুস্তাফা আছে তো খোদাও আছে, আমার নবী আছে তো খোদার নিয়ামতও আছে। কারণ আমার নবী রহমতুল লিল নেমতে বাঁটতা जिसमें तवज़ीक शान गया, नेमते बांटता जिसमें तवज़ीक शान गया, साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया, साथ ही मुंशिए। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे
কুরবান গায়া। এই নাতের কলি কেন এসে গেল জানি না। আজকের আমার ডক্টর বাবু যাকে আপনারা দেখতে পাচ্ছেন, যার খেদমতের জন্য, যার মেহমান নামাজের জন্য আমার মঈন বাবা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি যখন অ্যাপ্লিকেশন করতে গিয়েছিলাম, বাবা আমার তো বাসা নাই, আমি তো পারবো না, অনেক দিন ধরে বসেছিলাম একজন আওলাদে রসুলের মাধ্যমে নবীর কাছে একটা অ্যাপ্লিকেশন করবো। সুবহানাল্লাহ। কুটকুট কুটকুট করে হেসে আল্লাহু আকবার, কি বলার তোর বাবা, একটু করে দয়ার গোলাপটুকু যেন বানিয়ে নে। বলবেন আরে বেটা যা যা যা, তুই আর সন্তান যা বেড়া। সুবহানাল্লাহ। না আমার মোস্তফাকে আমি বলে দেব। আমার মনে হয় ওই এক রাতও দের করে নাই, ওই রাতই আমার মঈন বাবা আমার মোস্তফার দরবার আমাকে তুলে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আত্তান আওলাদ গোটা বিশ্বকে আজকে ডক্টরেট ডিগ্রি নিয়ে বিজয় করতে লাগলেন। বহির্বিশ্বের আম মানুষরা পাগল, খাসরা তো এমনও পাগল, আম মানুষও পাগল। আল্লাহ আমাদেরও এই পাগলামির নজর দিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমি আমার ইন্তেজামিয়া কমিটিকে এতটুকু রাখলাম, আধা পৃষ্ঠার ওয়াজ শেষ হয় নাই, আমি কি করব? 1.5 ঘন্টা কখন বার হয়ে গেল আমি নিজেও জানি না, আধুরা আধুরা করে। তো মেহমানে আলাকে দেখে তো আমি ওয়াজ এমন হারিয়ে ফেলছি। আল্লাহ মেহমান আলার হায়াতি হিজরি দান করুন। আমি আমার ভাইজানের কাছে বিরাট একটা নজরিয়া, আমাকে না বলে না দেখে কোন মেহমানদারি ছাড়া দেখে এসেছেন, উনি ভিতরে দোয়া করে দিয়েছিলেন, আমি কামিয়াব হয়ে গেলাম। 500 জন এতিম মেয়ে গোটা বাংলার জমিনে, গোটা বাংলার জমিনে আরেকটি দার হয় নাই। এই জাতের ফরিয়াদ দোয়া কবুল হয়েছে। আমরা 188 জন এতিম মেয়ে, এই বছর 10 জন হাফেজা, আগামী বছর 20 জন বের হয়ে যাবে। আমিন বলেন না। আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন করবো ভাইজানের কদমের মধ্যে বলেছিলাম, সেটি হলো আমার মঈন বাবার একটা নিদর্শন। উনি ওয়াদা দিয়ে এসেছিলেন, আমরা কিন্তু বিরক্ত করতে জানি না বলে, কানতে জানি না বলে হয়তো আমরা মন গলাইতে পারি নাই। আজকে আমার আবেদন থাকবে আপনার গোটা বাংলায় একটি প্রতিষ্ঠান, ওয়াহাবি সুন্নি হারেজি রাফেজি সবাই করলো, একজন এতিম মেয়ে, মা বোনরা কষ্ট পাচ্ছে একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে। ওরা কোথায় যাবে? 14টির মতন আমি গুনেগার আগ্রহ দিয়েছি, 188 জন ওয়েটিং লিস্ট সহ আমি এখন এডমিশন দিয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে আশা করেছি 250 জন পর্যন্ত যাবে। আমরা গত 5 তারিখে 2,30,00,000 টাকার ফাইলিং শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা চাই গৌসুল আজম মাইজভান্ডারির কোন একটা সুরতে কোন একটা নজির যেন বানাইতে পারি, বাতিল ফিরকারা যেন ওখানে আঁকড়াই ধরতে না পারে। আজকে মেহমান আলার কাছে এটা বলার জন্য আমি 17-18 চেষ্টা করবো ইনশাআল্লাহ, রাজ্য যতটুকু হোক বাইরের কদমে যাবো ইনশাআল্লাহ। কারণ আমার বাবা যান এত দয়া আমার উপর করে ফেলেছেন। এই রানিং এর মূলত বিষয় হলো আমার মঈন বাবা মাইজভান্ডারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মাইজভান্ডারের মিলন মেলন, ওলি আল্লাহর বীজ তলা, মাইজভান্ডারের মিলন মেলন, ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা আলীর সদকা দেন ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দেন ও বাবা জানে কিবলা, শের খুদা আলীর সদকা দেন ও মঈন বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মঈন বাবা।
তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা মদিনার গোলামি মদিনার গোলামি ও হযরত কিবলা বেলায়েতের কবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের কবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও মহিন বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি এটা না বললে তো ইন্ডিকেট হবে না না ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে আরে ভিখারীদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের ভিক দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুরের নির্দেশ ইয়া নবী